প্রিয় নবীজি তিনি সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না যে আমলগুলো করলে পরে তোমাদের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন সেই 3টা আমলের কথা। আল্লাহর নবী তিনি বললেন, ইসবাকুল উদুই আলাল মাকারিম, কষ্টের সময় যারা পূর্ণতার সাথে ওযুগুলো আদায় করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ তিনি মাফ করে দিবেন, তার মর্যাদা আল্লাহ পাক তিনি বৃদ্ধি করে দিবেন। কখন ওযু করলে? কষ্টের সময় ওযু করলে। এই যে শীতকাল এখন চলতেছে, প্রিয় ভাইয়েরা আমার, এই শীতকালের মধ্যে ঠান্ডা পানির মাধ্যমে ওযু করলে আরাম নাকি কষ্ট হয়? যারা বলেন আরাম নাকি কষ্ট হয়? কষ্ট হয়। এই কষ্টের সময় পরিপূর্ণতার সাথে ভালো করে যারা নাকি ওযু করবে, আল্লাহ পাক নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব, তোমার মর্যাদা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজি তারপরে তিনি বললেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা বেশি বেশি ঘন ঘন কায়েক দিয়ে মসজিদের দিকে যাবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে, তোমার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এবং এক নামাজের পরে অপর নামাজের জন্য যারা অপেক্ষায় থাকে, প্রিয় নবীজি তিনি বলেছেন আল্লাহ পাক তোমাদের গুনাহ এবং তোমাদের মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 6 নম্বর উপকারিতা হচ্ছে, নামাজি ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যারা বলেন কে বাড়িয়ে দিবেন? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে যে জামাতের সাথে নামাজগুলো আদায় করে, আল্লাহ পাক তার প্রতিটি পদক্ষেপের কারণে তার একটি করে গুনাহ মাফ করে দেন, আর তার একটি করে মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি আসছে। 7 নম্বর উপকারিতা হচ্ছে, নামাজি ব্যক্তির কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ওযুর অঙ্গগুলো লাইটের মতো চকচক করে জ্বলতে থাকবে। কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো যাদের চকচক করে জ্বলতে থাকবে, এই সমস্ত বান্দা বান্দিরা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? 8 নম্বর উপকারিতা হচ্ছে, নামাজি ব্যক্তি জান্নাতে চলে যাবে। জোরে বলেন কোথায় চলে যাবে? আরো জোরে বলেন কোথায় চলে যাবে? 9 নম্বর উপকারিতা হচ্ছে, জান্নাতে নবীজির সাথে থাকবে। কার সাথে থাকবে? জান্নাতে কার সাথে থাকবে? নবীজির সাথে থাকবে। কারা থাকবে? নামাজি বান্দা বান্দিরা। বলেন না আল্লাহু আকবার। 10 নম্বর উপকারিতা হচ্ছে, নামাজি ব্যক্তিদের জান্নাতে মেহমানদারিতার উপকরণগুলো নামাজের কারণে প্রস্তুত হতে থাকে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি নামাজগুলো আদায় করতে মসজিদে যায়, যতবার যায় ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি পদক্ষেপের কারণে যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারিতার উপকরণ তিনি প্রস্তুত করতে থাকে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে বাতিলের মাধ্যমে মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক তিনি বলছেন নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি ওইসব লোক যারা নিজেরা লোকদেরকে ভালো ভালো কাজ করার জন্য উপদেশ দাও, অথচ তোমরা নিজেরা সেই ভালো কাজগুলো আমল করার ক্ষেত্রে ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কোরআন তেলাওয়াত করো, কিতাব তেলাওয়াত করো। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় নামাজটা কঠিন কাজ।
তাদের জন্য কঠিন যারা নামাজ পড়তে অভ্যস্ত নয়, তবে কঠিন নয় তাদের জন্যে ইল্লা আলাল খাশিঈন, যারা আমি আল্লাহ পাককে ভয় করে, নামাজটা তাদের জন্য কঠিন কাজ নয়। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে তার শাব্দিক অর্থ। এখন আমরা ধারাবাহিকভাবে 41 থেকে 45 পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার মাধ্যমে মিশ্রণ করবে না, অথচ তোমরা সত্যকে গোপন করে থাকো, আর এই বিষয়গুলো তোমরা ভালো করে জানো। প্রিয় উপস্থিতি, এই কুরআনুল কারীম হচ্ছে এমন একখানা কিতাব, সেই কিতাবের মধ্যে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত নীতিমালা দরকার, সমস্ত নীতিমালা আছে কোথায়? কোরআনের মধ্যে। আছে কিনা বলেন? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ পাক আপনার প্রতি এমন একখানা কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে একজন ব্যক্তির চলার জন্য যতগুলো নীতিমালা দরকার, আইন কানুন দরকার, সমস্ত নীতিমালা আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছি, বর্ণনা করেছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আছে সুদ খাওয়া যাবে না, আছে কিনা বলেন? এই কোরআনের মধ্যে আছে ঘুষ খাওয়া যাবে না। এই কোরআনের মধ্যে আছে মানব রচিত মতবাদকে গ্রহণ করা যাবে না, আছে কিনা বলেন? আল্লাহ পাক তিনি বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ ছেড়ে দাও? এই সমস্ত কাজগুলো যারা করবে তোমরা শুনে রাখো, দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে অকল্যাণ, লাঞ্ছনাকর শাস্তি, আর পরকালে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, সেখানেও তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ পাক তিনি রেখে দিয়েছেন। কন্যা আউযু বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মানব রচিত মতবাদকে গ্রহণ করা যাবে না। চলার জন্যে কোরআনের মতবাদকে কামড় দিয়ে ধরে বাস্তব জীবনে আমল করলে আল্লাহ পাক তিনি শান্তি দান করবেন, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক তিনি বলেছেন, কোরআনকে গ্রহণ করো, নবীর আদর্শকে গ্রহণ করো, মানব রচিত মতবাদকে গ্রহণ করলে তোমরা শান্তি পাবে না। কারণ মানব রচিত মতবাদ হচ্ছে শয়তানের তৈরি করা মতবাদ, আর আল্লাহ পাকের পক্ষ থেকে মতবাদ হচ্ছে আল কোরআনের তৈরি করা মতবাদ। কোন সুবহানাল্লাহ। এই যে আমরা সত্যকে মিথ্যার মাধ্যমে মিশ্রণ করে ফেলিস, আল্লাহ পাক দিয়েছেন কোরআন, আর ওইদিকে শয়তান একটা কনসেপ্ট মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কোরআন মানা লাগবে না, সুন্নাহ মানা লাগবে না, পুঁজিবাদকে গ্রহণ করো, ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করো, জাতীয়বাদকে গ্রহণ করো, তাহলে তোমরা শান্তি পাবে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের বাহিরে কেউ যদি কোনো কাজ করে, এই পৃথিবীতে কোরআনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদকে যারা গ্রহণ করেছে, তারা কি শান্তি দিতে পারছে নাকি? তারা কি শান্তি দিতে পেরেছে? আজকে আমেরিকার দিকে যদি তাকান, ওরা শান্তি দিতে পারে নাই। তারা পৃথিবীর মানুষকে শুধু ধ্বংস আর মানুষ হত্যা ছাড়া কোনো কিছু তারা দিতে পারে নাই। অথচ তারা শান্তির কথা বলে, দে স্পিচ পিসফুল। তারা কিসের কথা বলে? শান্তির কথা বলে। তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে সে বলেছিলেন যে আমাকে যদি পাস করানো হয়, মুসলমানদের কনফারেন্সে সে বলেছে, আমাকে যদি পাস করা হয় তাহলে আমি সব যুদ্ধ বন্ধ করে দিব, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিব, ফিলিস্তিনে ওখানে ইসরায়েলের আগ্রাসন আমি বন্ধ করে দিব। সেইভাবে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ওখানে সে পাস করেছে। এখন পাস করার পরে সে বলতেছে ক্লিন গাজা, ঠিক কিনা কন? প্রিয় ভাইয়েরা আমার, তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা। ইহুদি খ্রিস্টান মাজুসি যারা আছে, মুশরিক যারা আছে, আল্লাহ পাক তিনি বলেছেন ওরা কখনো মানুষের বন্ধু হতে। সুতরাং ওদের যে সংবিধান আছে, আমেরিকা বলেন, কানাডা বলেন, নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন,
ভারত বলেন, মানব রচিত মতবাদ যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে শান্তি দিতে পারে নাই। হত্যা, খুন, ধর্ষণ, গুম, অনাচার, অত্যাচার ছাড়া জাতিকে কিছু দিতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক তিনি বলেছেন একমাত্র শান্তি দিতে পারে আল কোরআন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তিনি বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যারা পড়বে, বাস্তব জীবনে যারা আমল করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে তিনি বলেছেন দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো ভয় নাই। ঠিক কি রাখন? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো, সংগ্রাম করো। যাদের মালের উপরে যাকাত ফরজ হয়েছে তোমরা সম্পদের যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে বলেছেন কে? যারা বলেন কে বলেছেন? নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তিনি বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক তিনি বলেছেন নামাজ কায়েম করো, যাকাত দাও। এই ভালো ভালো কাজগুলো যখন করে তোমরা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ পাক এই ভালো কাজগুলো গুনে গুনে তোমাদেরকে আমি তার বেনিফিট আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয়ই আল্লাহ পাক তোমরা যাই করো না কেন তোমাদের কার্যকলাপগুলো আল্লাহ পাক তিনি পর্যবেক্ষণ করতেছেন। তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক তিনি বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ পাক তিনি বলছেন নামাজের হেফাজত তোমরা করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের তোমরা হেফাজত করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন মধ্যবর্তী নামাজ বলতে এখানে ফজরের নামাজ আর আসরের নামাজের কথা স্পেশালি আল্লাহ তাআলা তিনি বলেছেন। এই দুইটা নামাজ আমাদের খুব বেশি মিস হয়। ঠিক কিনা বলেন? ফজরের নামাজ মিস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়। তারপরে আসরের নামাজ মিস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে কর্মব্যস্ততার কারণে আসরের নামাজ মিস হয়। এই জন্য আল্লাহ পাক তিনি বলেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। নামাজের হেফাজত করো, বিশেষ করে ফজর আর আসর দুইটা নামাজের হেফাজত যদি আমরা স্পেশালি করতে পারি, বাকি 3 ওয়াক্ত নামাজ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক তিনি বলেছেন নামাজগুলো যারা সঠিকভাবে আদায় করবে সে দুনিয়াতে সফল কাম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সে সফল কাম হয়ে গেছে। আল্লাহ পাক তিনি বলছেন, قد أفلح المؤمنون। অবশ্যই মুমিন সফল কাম হয়ে গেছে। The believers person has been succeed in the dunya in the day of judgment। দুনিয়াতে সে সফল কাম হয়ে গেছে, আখিরাতেও সে সফল কাম হয়ে গেছে যে নাকি নামাজগুলো গুরুত্বের সাথে আদায় করেছে। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিযুন। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সেই দুনিয়াতে সফল হয়ে গেছে, আখিরাতে সফল হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কেউ যদি আদায় করে তার 10টি উপকারিতা আছে। কয়টা উপকারিতা আছে? যদি বলেন কয়টা? 10টা উপকারিতা আছে। 1 নম্বর উপকারিতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী মানসিক প্রশান্তি সে লাভ করবে নামাজগুলো আদায় করার কারণে। ঠিক কিনা কন? যে নামাজ পড়ে তার মানসিক শান্তি আছে, তার শারীরিক শান্তি আছে, সামাজিকভাবে তার মর্যাদা আছে, পারিবারিকভাবে তার শান্তি আছে, আর্থিকভাবে তার শান্তি আছে,
আর যে বেনামাজি, নামাজগুলো সে পড়ে না, মাথা গরম থাকে, সামাজিকভাবে তার মূল্যায়ন নাই, পারিবারিকভাবে তার মূল্যায়ন নাই, পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে নামাজগুলো সঠিকভাবে আদায় না করার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেলালকে বললেন, বেলাল রে, নামাজের জন্য আজান দাও, কেননা আজানের পরে নামাজগুলো সঠিকভাবে আদায় করার মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করব। কোন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস 4986 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, বেলাল আজান দাও, আর নামাজ আদায় করার মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি লাভ করব। বলেন না আল্লাহু আকবার। এখন এই মানসিক প্রশান্তির দরকার আছে কিনা বলেন? জুড়ে বললাম দরকার আছে কিনা? মানসিক প্রশান্তি যদি পেতে চাই তাহলে কি পড়া লাগবে? নামাজ। জুড়ে বলেন কি পড়া লাগবে? 2 নম্বর উপকারিতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা আদায় করবে, যে পুরুষ আদায় করবে, যে নারী আদায় করবে, তার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক তার সব ঠিক। ফজরের নামাজ আদায় করার মাধ্যমে, কোরআন তেলাওয়াত আদায় করার মাধ্যমে, এশারের নামাজ শেষ করার মাধ্যমে, যার ফজরের মাধ্যমে যার দিন শুরু হয়, এশারের নামাজ আদায় করার মাধ্যমে তার দিন শেষ হয়, এইভাবে তার প্রতিদিনের কার্যবিধিগুলো ডিসিপ্লিনের মধ্যে চলে আসে। তার একমাত্র কারণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করার কারণে। ঠিক কিনা কোন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে হিসাব যেটা নেবেন সেটা হচ্ছে আল্লাহ পাক তিনি জিজ্ঞেস করবেন, আমার বান্দা বান্দিরা নামাজগুলো সঠিকভাবে তোমরা আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ কর। নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় 2টা কথা তিনি বলেছেন। একটি কথা তিনি বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে, কাজ করার পরে তার প্রাপ্যগুলো তাকে পরিশোধ করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এই নবী যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্যে তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছিলেন। ঠিক কিনা কোন? 2 নম্বর উপকারিতা হচ্ছে যার নামাজ ঠিক তার সব ঠিক। বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর উপকারিতা হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্থিরতা থেকে তিনি মুক্তি দান করবেন নামাজগুলো আদায় করার কারণে। ঠিক কিনা কোন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তার ঘাড়ের মধ্যে 3টা গিট দেয়। জোরে বলেন কয়টা গিট দেয়? রাতের বেলা সে যখন আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠে একটা গিট ছুটে যায়, তারপরে সে যখন ওযু করে আরেকটা গিট ছুটে যায়, তারপরে সে যখন জামাতের সাথে নামাজগুলো আদায় করে 3 নাম্বার গিটটা আল্লাহ পাক নামাজ আদায় করার কারণে তার ঘাড় থেকে ছুটে যায়। সে যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কোরআন তেলাওয়াত করে, রাসূল সাল্লাল্লাহু তিনি বললেন তার দিনটা শুরু হয় বরকতের দ্বারা। তার দিনটা শুরু হয় কিসের দ্বারা? বরকতের দ্বারা, প্রাচুর্যতার দ্বারা। যে বরকত আল্লাহর কাছ থেকে তার জন্য অবধারিতভাবে চলতে আসে, নাজিল হতে থাকে। আর ফজরের নামাজ যে পড়ে না তার দিনটা বরকতের মধ্যে যায় না, বরং বরকত শূন্য হয়ে যায়। 4 নম্বর উপকারিতা হচ্ছে নামাজগুলো যারা সঠিকভাবে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে নামাজগুলো আদায় করার কারণে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক তিনি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, শয়তানের কাছ থেকে আল্লাহ পাক তিনি
বিরত রাখেন শুধুমাত্র নামাজগুলো আদায় করার কারণে। নামাজগুলো আদায় করার পরে যদি দেখেন গুনার কাজ ছাড়তে পারতেছেন না, গুনার কাজ হচ্ছে, তাহলে বুঝতে হবে সেই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তখন আপনাকে আরও মনোযোগী হওয়া লাগবে নামাজের প্রতি, আল্লাহর প্রতি। গুনার জন্যে, নিজের গুনার জন্যে নফসের দিকে খেয়াল করে কান্নাকাটি করতে হবে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে তিনি বলেছেন, বান্দার গুনার পরিমাণ যদি এমন হয় আকাশের তারকা পরিমাণ যদি হয়, বান্দার গুনার পরিমাণ যদি সাগরের ফেনা তুল্য যদি হয়ে যায়, বান্দার গুনার পরিমাণ যদি সাগরের পানি পরিমাণ যদি হয়ে যায়, বান্দা যদি নফসের দিকে খেয়াল করে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে গুনার কথা স্মরণ করে যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 বলে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক তিনি বলেছেন তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব। প্রিয় ভাইরা আমার, তাহলে 4 নম্বর উপকারিতা হচ্ছে নামাজ পড়লে গুনাহ থেকে, অন্যায় কাজ থেকে হেফাজত করবে কে? যারা বলেন কে হেফাজত করবে? 5 নম্বর উপকারিতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যারা আদায় করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবে। নামাজ আদায় করলে কি মাফ হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। দ্য সিন ইজ ফরগিভেন। গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। কে মাফ করবেন? আল্লাহ তাআলা। যারা বলেন কে মাফ করবেন? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন প্রিয় নবীজি তিনি সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না যে আমলগুলো করলে পরে তোমাদের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন সেই 3টা আমলের কথা। আল্লাহর নবী তিনি বললেন, ইসবাকুল উদুই আলাল মাকারিম, কষ্টের সময় যারা পূর্ণতার সাথে ওযুগুলো আদায় করে আল্লাহ পাক তার জীবনের গুনাহ তিনি মাফ করে দিবেন, তার মর্যাদা আল্লাহ পাক তিনি বৃদ্ধি করে দিবেন। কখন ওযু করলে? কষ্টের সময় ওযু করলে। এই যে শীতকাল এখন চলতেছে প্রিয় ভাইয়েরা আমার, এই শীতকালের মধ্যে ঠান্ডা পানির মাধ্যমে ওযু করলে আরাম নাকি কষ্ট হয়? যারা বলেন আরাম নাকি কষ্ট হয়? কষ্ট হয়। এই কষ্টের সময় পরিপূর্ণতার সাথে ভালো করে যারা নাকি ওযু করবে আল্লাহ পাক নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিব, তোমার মর্যাদা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজি তারপরে তিনি বললেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা বেশি বেশি ঘন ঘন কায়েক দিয়ে মসজিদের দিকে যাবে তোমার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে, তোমার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত, এবং এক নামাজের পরে অপর নামাজের জন্য যারা অপেক্ষায় থাকে, প্রিয় নবীজি তিনি বলেছেন আল্লাহ পাক তোমাদের গুনাহ এবং তোমাদের মর্যাদা তিনি বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 6 নম্বর উপকারিতা হচ্ছে নামাজি ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন কে? যারা বলেন কে বাড়িয়ে দিবেন? হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদে যে জামাতের সাথে নামাজগুলো আদায় করে আল্লাহ পাক তার প্রতিটি পদক্ষেপের কারণে তার একটি করে গুনাহ মাফ করে দেন, আর তার একটি করে মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি আসছে। 7 নম্বর উপকারিতা হচ্ছে নামাজি ব্যক্তির কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ওযুর অঙ্গগুলো লাইটের মতো চকচক করে জ্বলতে থাকবে। কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো যাদের চকচক করে জ্বলতে থাকবে, এই সমস্ত বান্দা বান্দিরা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন? 8 নম্বর উপকারিতা হচ্ছে নামাজি ব্যক্তি জান্নাতে চলে যাবে। যারা বলেন কোথায় চলে যাবে? আরো যারা বলেন কোথায় চলে যাবে? 9 নম্বর উপকারিতা হচ্ছে জান্নাতে নবীদের সাথে থাকবে। কার সাথে থাকবে? জান্নাতে কার সাথে থাকবে? নবীদের সাথে থাকবে। কারা থাকবে?
নামাজি বান্দা বান্দিরা, বলেন না আল্লাহু আকবার। 10 নম্বর উপকারিতা হচ্ছে নামাজি ব্যক্তিদের জান্নাতে মেহমানদারিতার উপকরণগুলো নামাজের কারণে প্রস্তুত হতে থাকে। কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি নামাজগুলো আদায় করতে মসজিদে যায়, যতবার যায় ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি পদক্ষেপের কারণে যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারিতার উপকরণ তিনি প্রস্তুত করতে থাকে।